পাকিস্তানের টাকা বাংলাদেশের টাকার কতটুকু ডিফারেন্স আছে, কোন টাকার মান বেশি, বাংলাদেশি টাকার মান বেশি নাকি পাকিস্তানের টাকার মান বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তান, কোনটার মান বেশি টাকার, আর কোনটার কীরকম কতটুকু ব্যবধানে আছে, আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অনেকে হয়তো জানো না বা এটা দেখার একটা প্রসেস আছে, আমি তোমাদেরকে সব কিছুই A to Z আজকে বলবো, যাতে তোমাদের মধ্যে এটা আর কোনো ডাউট না থাকে, তোমরা যাতে এটা সম্পর্কে আরও বেশি জানতে পারো, বুঝতে পারো। কারণ তোমরা তো জানোই যে আমি তোমাদেরকে নতুন নতুন বিষয় ধারণা দিতে, ব্লগ দিতে অনেক বেশি পছন্দ করি। আর আমার ব্যস্ততার মধ্যেও আমি তোমাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা অনেক কিছু জানতে পারো, পাকিস্তান সম্পর্কে বুঝতে পারো, আর আমিও তোমাদেরকে নতুন নতুন আইডিয়া দিতে পারি। তো বন্ধুরা, আসলে তোমরা জেনে থাকবা একটা কথা বলি, মুদ্রার মান কম আর মানের উপর কম আর বেশির উপর ডিপেন্ড করে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু জাস্টিফাই করা যায় না। যেমন পাকিস্তানের এই যেমন কি বলে ইন্দোনেশিয়ার মুদ্রা কিন্তু অনেক অনেক বেশি, ইন্দোনেশিয়ার কয়েক লাখে মনে হয় বাংলাদেশের 100 টাকা না 1000 টাকা এরকম হয়, এরকমই হবে। তো ওখানকার টাকার মান কিন্তু অনেক 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 বেশি, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, এগুলো আসলে কোনো কথা না, এগুলো আসলে মুদ্রা এরকম কম বেশি হতে পারে, কিন্তু তার মানে এটা না দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। আর বা পাকিস্তানি অর্থনৈতিক অবস্থাও কিন্তু অতটা খারাপ না। হ্যাঁ, সব কিছুই ঠিক আছে, এটা আসলে মানে মানুষের ধারণা একটা আর কি। পাকিস্তানে মানুষ ঠিকঠাকভাবে চলতেছে, এখানে মানুষ সংসার করতেছে, ঘর করতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো আমার মনে হয় না যে পাকিস্তানে মুদ্রার কম বেশির কারণে অর্থনৈতিক অবস্থা আসলে প্রভাব পড়বে কোনো ওইভাবে। আমার কাছে পাকিস্তানি এরকম কোনো কিছু মনে হয়নি। যাই হোক, আসলে অনেকে বলবা যে এখন পাকিস্তানে সাপোর্ট করছে, সাপোর্টের কথা না, যেটা সত্যি ওটাই বলছি আমি। আচ্ছা বন্ধুরা, এখন আমি সেই কথাতে আসি। তো পাকিস্তানের যে আসলে তোমার টাকার মান, এটা বাংলাদেশের থেকে কম। বাংলাদেশের 1 টাকা হলে পাকিস্তানের সম্ভবত 2.5 টাকা বা তার একটু কম হয় এরকম। তো আগে 2 টাকা ছিল, এখন একটু বেড়ে গেছে আর কি, এখন আরও বেড়ে গেছে। তো এই হচ্ছে কথা। ওয়েট ওয়েট বলছি, একটু পানি খেয়ে নিই। তো টাকার মানের উপর ভিত্তি করে কখনোই পাকিস্তানের মুদ্রাকে জাস্টিফাই করা যাবে না। টাকার মান কম বেশি হতে পারে, ইন্দোনেশিয়াতেও আছে, জাপানেও আছে। তো এরকম থাকার কারণে আসলে কখনোই বলা যাবে না যে তোমার টাকার মান উপর ডিপেন্ড করে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ বেশি ভালো হচ্ছে, এটা কোনো কথা না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি এই টপিক্সে পরে আসবো, অন্য টপিক্সে আসি। আর কথা হচ্ছে যে পাকিস্তানের টাকার মান, পাকিস্তানের বাংলাদেশের 1 টাকা পাকিস্তানের 2.5 টাকার সমান প্রায়। তো টাকার মানটা বেসিক্যালি পাকিস্তান একটু কম, এখানে বেশি না। যেমন ধরো, তবে একটা জিনিস সুবিধা আছে, পাকিস্তানে 200 টাকা নিয়ে গেলে বাজার থেকে কি বলে, বাজার থেকে কম করে হলেও হাফ কেজি চিকেন নিয়ে আসা যায়, ঠিক আছে। তো 100 টাকা, ধরো 100 টাকা। তো এই পাকিস্তানে 200 টাকা হইলে বাংলাদেশের হয় হচ্ছে ধরো কত, 50, 70 টাকার মতো, প্রায় 70 টাকার মতো ধরো। তাহলে একই তো কথা, কিন্তু একই কথা, দেখো একই কথা, বাংলাদেশের 70 টাকা হইলে আধা কেজি চিকেন আমরা কিনতে পারি, 70-80 টাকা হইলে, এখানেও সে একই 200 টাকা হলে কিনতে পারি। তো একই কথা হচ্ছে, বেশি দেওয়া লাগতেছে, কম দেওয়া লাগতেছে। তার মানে এটা না যে পাকিস্তানের টাকার মান কম বলে পাকিস্তানে আধা কেজি চিকেন কেনার জন্য আমাকে 500 টাকা পেড করতে হবে বা বেশি পেড করতে হবে, এরকম কিছু না। টাকার মানটাই জাস্ট কম দেখাচ্ছে, কিন্তু কোনো কিছু কেনাকাটা কিনতে গেলে সেম দামই কিন্তু পড়তেছে, যে দামে বাংলাদেশে কিনতেছে ওই দামে। বাংলাদেশে একটা ড্রেস 3000 টাকা হইলে এখানে কি, এখানে ধরো সেই 6000 টাকা 7000 টাকা হবে ওই ড্রেসটাই, সেমই তো। তবে পাকিস্তানের সব কিছুরই সুবিধা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে সুবিধাগুলো। এখানে সরকারি যে নিয়মকানুনগুলো খুব ভালো লাগছে আমার। তাছাড়া পাকিস্তানে যেহেতু থাকতেছি, এখানকার অর্থনৈতিক অবস্থা আহামরি খারাপ আমার মনে হয়নি। আমি যেটা সত্যি সেটা বলবো, পাকিস্তানের সরকারও অনেক ভালো, খুব ভালোভাবে দেশটাকে পরিচালনা করতেছে। এখন পাকিস্তানের আইন কানুন সব কিছু আরও বেশি উন্নত হয়ে গেছে, আগের থেকে উন্নত হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে পাকিস্তানে এখন সব কিছুর দাম আরও কমে গেছে, আগে যেরকম ছিল আরও বেশি কমে গেছে এখন সব কিছুর মান। তো সব কিছুর মান বেশি কমে যাওয়ার কারণে অর্থনৈতিক অবস্থা আরও বেশি ডেভেলপ হয়েছে। তো এই হচ্ছে কথা। তো বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের টাকার মান বেশি, কিন্তু ওই আপনি যদি হিসাব করেন, হিসাবে একই আসে, ওখানে যেরকম এখানে সে একই রকম, হিসাবে কিন্তু পার্থক্য না, হিসাবে একই আসে। তো ব্যাপারটা হয়েছে এরকম, আপনি যাই করেন সেম হিসাবে আসবে, বরাবরই আসবে। কোনো আমি তো কোনটা কম বেশি দেখতেছি না, একই রকম লাগে আমার কাছে সব কিছু। তো ব্যাপারটা হয়েছে এইরকমই। আমরা অনেক সময় ভুল ধারণা নিয়ে বসে থাকি যে টাকার মান কম মানে সব কিছু দাম বেশি, না, এমনটা না। আমার সব কিছু বিবেচনা করে এটাই মনে হয় সব কিছুই মানে সেমই আছে। আমি প্রথমে মনে করতাম যে টাকার মান কম মানে হয়তো দেশের সব কিছুর দাম বেশি, কিন্তু না, সেমই দাম। এখানে একটা তরমুজ 100 টাকা হইলে পাওয়া যায়, যেটা বাংলাদেশে আর কত, বাংলাদেশি টাকার ধরো 100, এখানে 100 টাকা হইলে বাংলাদেশি টাকার হয় তোমার 30 টাকা 35 টাকা। তো একই তো কথা, 30 টাকা 35 টাকা, এখানে 100 টাকা হলে একটা তরমুজ পাওয়া যায়, 150 টাকা হইলে পাওয়া যায়। তো টাকার মান যাই হোক, দেশের মান ঠিকই আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য।